হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমি কম্পারেটিভ ম্যাথের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা আলোচনা করব শতকরা বা পার্সেন্টেজ এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টার থেকে আজকে বেসিক ক্লাস করব, ঠিক আছে? আজকে আলোচনা করব বেসিক্যালি শতকরা সম্বন্ধে মৌলিক ধারণা, শতকরা কাকে বলে, শতকরা থেকে কিভাবে ভগ্নাংশ তৈরি করব, অথবা ভগ্নাংশ থেকে কিভাবে শতকরাতে আমরা আসবো। এই কারণ এইটা জানলে আমরা অঙ্কগুলি পরীক্ষাতে যেসব পার্সেন্টেজ থেকে অঙ্কগুলি আসে সেগুলো করতে অনেক সহজ হয়ে যায়। আর কিছু পরীক্ষাতে আসার মতো কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এবং শেষে কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। তাই তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, কারণ সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে এবং বিভিন্ন পরীক্ষা আবার আসতেও চলেছে, তার ফর্ম ফিল আপ হবে কয়েকদিন পরে। তাই তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে আমরা জানবো কি শতকরা। শতকরা কি বা শতকরার হিসাব আমরা কিভাবে করব? প্রতি 100-র উপর যে হিসাব করা হয় তাকে আমরা শতকরা হিসাব বলি। কারণ শতকরা বলতে আমরা কি বুঝি? 100 কে বুঝি। ওকে? শতকরা বা পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? 100 কে বুঝি আমরা। অর্থাৎ 100 বা 100 হর যুক্ত ভগ্নাংশকে আমরা কি বলি? শতকরা। যেমন শতকরা, যদি শতকরা 20 বলি, 20 বলতে বোঝায় কি? 100 র মধ্যে 20, মানে 20/100। ওকে? ধরা যাক এক ব্যক্তির কাছে 25 টাকা আছে, তা থেকে 4 টাকা সে খরচ করেছে। মোট টাকার 4 এর 25 অংশ। ঠিক আছে? উপরেরটাকে কি বলে ভগ্নাংশের? কি বলে? লব বলে। আর নিচেরটাকে কি বলে? হর বলে। এগুলো নিশ্চয়ই তোমরা জানো। এগুলো আর বলার দরকার নেই, যেহেতু তোমরা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। বেসিক জিনিসগুলো তোমার কিন্তু ক্লিয়ার থাকা অবশ্যই জরুরি। ঠিক আছে? এখন 4/25 কে আমরা কি লিখতে পারি? একে উপর নিচে 4 দিয়ে গুণ করে আমরা, যদি আমরা একে কি শতকরা আনতে চাই, তাহলে আমরা বলতে পারি যে 100 র মধ্যে 16 বা 100 টাকার মধ্যে 16 টাকা সে খরচ করেছে, যদি শতকরায় আনতে চাই। ঠিক আছে? শতকরা হিসেবে আনতে চাইলে তাহলে আমাকে এভাবে প্রকাশ করতে হবে। শতকরার প্রতীক আমরা কিভাবে প্রকাশ করি? এই চিহ্নটা দিয়ে। এটাকে বলে কি? পার্সেন্ট চিহ্ন। পার্সেন্ট বলতে কি বোঝায়? পার্সেন্ট বলতে আমরা কি বলি? যে 1/100 বা 1/100 কে আমরা বুঝি। ঠিক আছে? 100% বলতে কি বুঝি? 100 র মধ্যে 100, মানে এটা। ওকে? এবারে পরীক্ষাতে আমাদের যেগুলো জানা দরকার, ১ম কি জানা দরকার? বা যেগুলো ১ম এ কি দরকার? যে কিভাবে আমরা ১ম এ আমরা কি জানবো? কিভাবে আমরা পার্সেন্ট থেকে আমরা কিভাবে ১ম এ ফ্র্যাকশন এ কনভার্ট করব। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। কিভাবে আমরা ভগ্নাংশে আসবো? ধরো তোমাকে বলল যে 5%, 5% কে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব? তাহলে 5% মানে কি? আমরা একটু আগে জানলাম যে পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 5% মানে কি? তো 5% মানে কি? 5/100। মানে তাহলে এটা কি হলো? এটা কাটাকাটি হয়ে কি হলো? 5 20 তে 100, তাহলে 1/20। তাহলে 5% মানে কি হলো? 1/20। ধরো কোনো পরীক্ষায় একটা প্রশ্নের তোমার শেষে অঙ্ক কষে উত্তর আসলো 1/20, কিন্তু অ্যান্সার রয়েছে হয়তো, অ্যান্সার চেয়েছে হয়তো পার্সেন্টে, তাহলে তুমি সহজে করে দিতে পারবে যে 1/20 মানে কি? 5%। তাই আমাদেরকে পার্সেন্ট থেকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টটা কিন্তু জানা জরুরি। ধরো তোমাকে বললো 8%, 8%, 8% সমান কত? তাহলে 8 আমরা 100 লিখবো প্রথমে, দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 2/25। ওকে? এটা হলো। যদি আমি 9% বলি, 9% মানে 9/100। বুঝলে? যদি 10% বলি, তাহলে 10/100। একটা শূন্য কেটে যাবে, তাহলে 1/10। তাহলে এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে খাতায়, যে পার্সেন্ট থেকে কিভাবে ফ্র্যাকশন নির্ণয় করতে হয়। ঠিক আছে? এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কি? সেটা হলো কি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। এইটা তোমাকে জানতে হবে ভালো করে। ঠিক আছে? যদি আমরা 1/1 থেকে 1/25 পর্যন্ত আমরা যদি জেনে নিতে পারি, তাহলে কিন্তু মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কেমন? একটু দেখো তোমরা। ধরো প্রথমে 1/1, একেও যদি আমরা, এটা একটা ফ্র্যাকশন, একে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে কি হবে? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে করতে হলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়। আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসলে, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসলে তখন কিন্তু 1/100 দিয়ে ভাগ করতে হয়, বা 1/100 দিয়ে আমরা গুণ করতে পারি।
100 দিয়ে ভাগ করতে হয় বা 1/100 দিয়ে গুণ করতে হয়। তাহলে একে যদি আমি গুণ করি 100 দিয়ে, তাহলে এটা কি দাঁড়াবে? তাহলে এটা হবে 100%। ঠিক আছে? তারপর আমরা বলবো 1/2। 1/2 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা কেটে যাবে 2টা। 2 50 100 মানে এটা হবে 50%। ঠিক আছে? তারপরে 1/3। 1/3 ইন্টু 100। তাহলে এটাকে করলে কি হবে? এটাকে করলে হবে 100/3%। মানে কত হবে এটা? বলো? এগুলো বাড়িতে নিজে করবে খাতায়, খাতা পেন নিয়ে। 33 পূর্ণ 1/3%। ঠিক আছে? 1/4। 1/4 কে করলে কি হবে বলো? ইন্টু 100। আমরা কি জানি 4 25 এ 100 মানে এটা কত হলো? 25%। 1/5 এটা করলে কি হবে? ইন্টু 100। তাহলে কি হবে? 5 20 তে 100 মানে এটা কত হলো? 20%। তাহলে পরীক্ষায় ধরো প্রশ্নতে আসলো, প্রশ্নের মধ্যে যে 25%, তা 25% মানে কত? 1/4। ঠিক আছে? এইভাবে। আর কি জানবো? 1/6। 1/6 মানে কি বলো? তাহলে ইন্টু 100। এটা কি দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। 2 3 এ 6, 2 50 এ 100 মানে 50/3%। 50/3% মানে কি? 16 পূর্ণ 2 এর 3%। এইটা বারবার আসে। ঠিক আছে? 16 পূর্ণ 2 এর 3% মানে কি? 1/6। ওকে? এবারে 1/7। 1/7 কে 100 দিয়ে গুণ করলে কি হবে বলো? তাহলে 100/7% মানে কি? বলো? মানে 14 পূর্ণ 2/7%। ঠিক আছে? 1/8। 1/8 কি করলে কি হবে বলো? ইন্টু 100। তাহলে কি হবে বলো? প্রথমে আমরা কেটে নিই 4 দিয়ে। 4 দুগুণে 8, 4 25 এ 100 মানে 25/2%। মানে কত হলো? বলো? 12 পূর্ণ 1/2%। হলো? এবারে আমরা কি করব? 1/9। 1/9 ইন্টু 100 করলে কি হবে বলো? কি হবে? 100/9% মানে 11 পূর্ণ 1/9%। বহুবার পরীক্ষায় প্রশ্নটা আসে। ঠিক আছে? অঙ্কের মধ্যে থাকে। তোমরা অনেক জটিল করে গুণ ভাগ করো। কিন্তু এত কিছু করার দরকার নেই। যখন আমি এই বেসিক ক্লাসের পরে যখন ডিটেইলস অঙ্কতে ঢুকবো, প্র্যাকটিসে ঢুকবো, তখন কিন্তু টাইপ ওয়াইজ, তখন কিন্তু এত ডিটেইলস করার কোনো দরকার থাকবে না। অনেক শর্টে অঙ্ক করা যায়। ওটাই তখন বেসিক হয়ে যাবে। 1/10 ইন্টু 100 করলে কি হবে বলো? বলো? একটা শূন্য একটা শূন্য কেটে যাবে মানে 10%। এইভাবে তোমাকে কি করতে হবে? একেবারে সুন্দর করে এইটাই একবারে 1/1 থেকে 1/1 থেকে আমার মান কত? 100%। 1/1 থেকে তোমাকে 1/20, তারপর আর এক্সট্রা কি আছে? 1/25। 1/25 মানে কি বলো? বলো? তাহলে 1/25 মানে ইন্টু 100 হবে। তাহলে 25 4 এর 100 হবে। 25 4 এর 100 মানে 4%। এইটা এতটা পর্যন্ত তোমাকে কিন্তু তোমাকে সুন্দর করে খাতায় কিন্তু করে নিতে হবে। যে 1/1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 মানে 33.1/3%, 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23%, 1/8 মানে 14.2/8%, 1/9 মানে 11.1/9%, 1/10 মানে 10%, 1/11 মানে বলো 9.1/11%, 1/12 মানে 8.1/3%, 1/13 মানে 7.9/13%। ওকে? এইভাবে তোমাকে কিন্তু একবারে 1/20 পর্যন্ত সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? এবারে এগুলো করলে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্নগুলো আসে। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করে নিতে পারলে তাহলে পরীক্ষাতে পার্সেন্টেজ থেকে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। কেমন সুবিধা হবে? সেটা আমরা ডিটেইলস যখন অঙ্ক করব তখন কি তোমাদের কিন্তু বুঝিয়ে দেব। এইবার কথা হলো যে বেসিক যেসব অঙ্কগুলো আসে পরীক্ষাতে। প্রথম যেহেতু আজকে বেসিক ক্লাস, তাই বেসিক নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে? ধরো পরীক্ষাতে যে বেসিক যে প্রশ্নগুলো কি আসে? নরমাল পরীক্ষায় ধরো বলল যে বলো 5 500 এর 70% সমান কত? এটা বলো। তাহলে কি করবে? তাহলে 500 ইন্টু 70%। তাহলে বেসিক করলে তোমরা এইভাবে করবে। 70/100 তাহলে 0 0 কেটে গেল।
দুটো শূন্য, তাহলে 7 5 35, মানে 350 হলো অ্যান্সার, তাই তো? এই হবে। এবার যখন আমরা ধীরে ধীরে যত ডিটেলসে ঢুকবো, তখন কিন্তু এইভাবে 70%টাকে আরো আমরা শর্টে করে নেবো। 70% মানে কি, 7/10। তখন মনে মনে এগুলো কিন্তু কেটে ফেলতে হবে তোমাকে, কিন্তু ইজিলি করে নিতে হবে। ঠিক আছে? ওকে, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। আরো কি প্রশ্ন আসতে পারে? ধর এরকম প্রশ্ন আসলো, আরো একটা বেসিক বলি। বলো, ধরো বললো 3.4% অফ, ইংরেজিতে ধরো বললো 200, এইটা মানে কত? মানে 200 3.4%, তাই 200 3.4% মানে কি? তাহলে 200 ইন্টু 3.4/100, তাই তো? হুম, তাহলে দুটো শূন্য কাটা, এটা গুণ করে দাও, কি হবে? 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, যেমন দশমিকে বসে গেল। হলো। এইভাবে বেসিক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ছোট ছোট পরীক্ষাগুলোতে, ক্লাসিক পরীক্ষাতে এগুলো আসে মাঝে মাঝে। ঠিক আছে? কারণ এগুলো একটু আসে কেমন, এগুলো আরো বড় ক্যালকুলেশন দিয়ে করে। এবার এইসব অঙ্কগুলোকে অনেক সময় ইউনিট ডিজিট দিয়েও করা যায়, সেটাও নিয়ে আমরা এখানে আলোচনা করব, কিভাবে আরো শর্টকাটে করা, যখন বড় অঙ্ক থাকবে। বড় এরকম, এটা দেখে হয়তো মনে হচ্ছে এই এত সহজ অঙ্ক স্যার করাচ্ছে, তা নয়। যখন এই ক্যালকুলেশন বড় আকারে থাকবে, অনেক বড়, ঠিক আছে, ধরো বললো 550% ইন্টু 70% ইন্টু 30% ইন্টু 20%, তখন কিন্তু করতে কিন্তু অনেক সময় লাগবে। সেগুলো কিভাবে করা যায়, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো পরে ক্লাসে। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কারণ আজকে বেসিক ক্লাস, বেসিক ক্লাসে যেগুলো আসে, ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। ধরো আর কি প্রশ্ন আছে? ধরো বললো উম, বললো বললো 40 কেজি, 40 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 160 কেজি। যে 40 কেজি হচ্ছে কি 160 কেজির কত পার্সেন্ট? ঠিক আছে, 40 কেজি 160 কেজির কত পার্সেন্ট, তাহলে কিভাবে করবে? তাহলে 40/160 ইন্টু 100 করে দিলে হয়ে যাবে। একটা শূন্য কেটে দিলাম, 4×4=16, 4×25, মানে 25%। ওকে, তাহলে এইভাবে আমরা এগুলো জানি বেসিক, যারা জানো না তারা একটু জেনে নাও। হয়ে গেল, এইভাবে করতে হয়, তাই তো? ধরো বললো এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, বললো 2/3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1/3, যে 2/3 1/3 কত পার্সেন্ট, বলো। তো এটা করলে কিভাবে করবো? তাহলে প্রথমে কি করবো, 2/3, 2/3 বলেছে, বাই 1/3 ইন্টু 100। ওকে, তাহলে আমি 3 কাটতে পারি, বা এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে 2/3 ইন্টু এইটা, আর এইটা যখন উপরে আসবে তখন কি হবে, উল্টে যাবে, 3/1, তাই তো? 3/1 হয়ে, তাহলে 3 কেটে যাবে, আর ইন্টু 100 ছিল, তাই তো? মানে এটা কি হলো, 200%, 200%। ওকে, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমরা এই ছকটা বা খাতায় সুন্দর করে 1/1 থেকে 1/25, এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ সুন্দর করে খাতায় প্র্যাকটিস করবে, পরের ক্লাসে কিন্তু লাগবে। পরের ক্লাসগুলোতে কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? অনেক সময় আরো দশমিক দিয়ে আসে। আমি আরেকটা ছবি এখানে দিয়েছি, পিকচার দিয়েছি, এটাও তোমরা পারলে স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসে ইম্পর্টেন্ট, যেগুলো 100%, 16×2=3, ওকে, 9×1/11%, 5%, 37×1/2%, এগুলো পরীক্ষা আবার আসে। তাই এই স্ট্রাকচারটাও ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়লে কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট। ফ্র্যাকশনের যে ফ্র্যাকশনগুলো, যে শতকরা থেকে যে ভগ্নাংশ নিয়ে মানে রূপান্তর, বা ভগ্নাংশ থেকে যে মানে শতকরাতে রূপান্তর, যেগুলো লাগে পরীক্ষাতে প্রশ্নগুলোতে, সেগুলো কিন্তু এই কটা করলে আপাতত কমপ্লিট। এবারে চলো আমরা অঙ্কে যাই। ঠিক আছে, অঙ্কের মধ্যে যাই, দু একটা বেসিক অঙ্কে। চলো, কি অঙ্ক দেখো, আচ্ছা যেহেতু প্রথম ক্লাস, বেসিক কটা অঙ্ক, আরো কিছু জিনিস শিখবো আমরা এখান থেকে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, 50% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত?
তাহলে কিভাবে করতে হবে অঙ্ক বলো? তাহলে 15% বৃদ্ধি পেয়েছে, মানে একটা সংখ্যা সে 50% বেড়েছে, 50% বৃদ্ধি পেয়েছে। ওকে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত? 50% বৃদ্ধি পেয়েছে, কত বেড়েছে? 60 বেড়েছে। এটা বলে দিয়েছে যে একটা সংখ্যার 50% বৃদ্ধি মানে কি 60 বেড়েছে। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? আমরা কি করি শতকরা চাপটাতে বা শতকরাতে কি করি, টোটাল সংখ্যা বা প্রকৃত সংখ্যা সবসময় জন্য কি ধরে করি, 100 ধরে, 100 ধরে। তাহলে আমরা যদি বলি 100% সমান কত, তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। তাহলে সমান কত হবে, যে 60, বলো 60/15 ইন্টু 100, তাই তো? কারণ 15 মানেই তো 60, 15% মানে 60, তাহলে 100% মানে কত? পার্সেন্ট কেটে যাবে, আর লেখার দরকার নেই। তাহলে 15×4 = 60, মানে 400। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি, 400। বুঝতে পারলে যে একটি সংখ্যার 15% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি কত হয়, 60। ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? দেখে নিই পরের প্রশ্ন। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে কি হয়েছে, যে একটা বই 180 টাকা ছিল, সেটা এখন 216 টাকা হয়ে গেছে। তাহলে বেড়েছে কত বলো? বেড়েছে হচ্ছে 36 টাকা। ওকে, 36 টাকা বেড়েছে। এবার হচ্ছে বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে 36 টাকা যে বেড়েছে সেটা কার উপরে বেড়েছে? 180 টাকার উপরে বেড়েছে। এইগুলো অনেকে ভুল করে অনেক সময়, যারা অঙ্ক জানো না তারা এগুলো শিখে নাও। যার উপরে বেড়েছে মানে প্রাথমিক দামের উপরে কিন্তু লাভ বা ক্ষতি বা বৃদ্ধির হার এগুলো কিন্তু বা পার্সেন্টেজ কিন্তু প্রাথমিকের উপরে হয় সবসময়। প্রাথমিক মানে কি, প্রথমে যেটা ছিল। আবার যদি আমরা যদি লাভ ক্ষতি অঙ্কে যাই তখন কিন্তু ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ বা ক্ষতির হার বেরোয়। ওকে, অর্থাৎ প্রাথমিক দাম বা ক্রয় মূল্যের উপরেই কিন্তু কি হয়, লাভ বা ক্ষতির হার বা পার্সেন্টেজটাকে আমরা বের করি। ঠিক আছে, তাহলে বেড়েছে কত? 36। কার উপরে বেড়েছে? 180-র উপরে। ওকে, ইন্টু 100, কারণ যেহেতু আমরা পার্সেন্ট বের করছি, কত পার্সেন্ট? তাহলে শূন্য শূন্য একটা শূন্য কেটে দিলাম, 18 দুগুণে 36 করে দিলাম, তাহলে সমান কত হলো, এখানে 10 আর এদিকে 2 মানে 20%। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ, 20%। হলো, চলো পরের প্রশ্ন। কি বলেছে দেখো, 3 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যা তিনটি দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে আগে আমাকে যেটা বলেছে সেটাকে তৈরি করি। কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে। তাহলে আমার যদি 3টে সংখ্যা হয়, ধরো এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। এবার তৃতীয় সংখ্যা থেকে বলেছে, আমি যদি তৃতীয় সংখ্যাকে আমি 100 ধরি, 100 ধরি, যেহেতু আমরা পার্সেন্টেজ করছি তাহলে 100 ধরেই করব। 100 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা কত কম? তাহলে এটা দ্বিতীয় সংখ্যা হবে, এটা তাহলে এটা তাহলে প্রথম সংখ্যা হবে, তাই না? এটা প্রথম সংখ্যা হবে, এটা দ্বিতীয় সংখ্যা হবে। তাহলে এটা কত কম হবে? 25% কম। 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75 হবে, তাই না? আর এ বলেছে 20% কম, মানে প্রথম সংখ্যা। তাহলে এটা কত হবে? 100, এটা কত হবে? 80 হবে। তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে এ কত হবে? 80 হবে। তাহলে আমি 3টে সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। এবারে আমাকে কি বলেছে, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। প্রথম সংখ্যা কোনটা? এইটা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম বলেছে। কত কম বলো? 5 কম, কারণ এটা 75 আছে, এটা 80 আছে, তাহলে 5 কম। এবারে আমাকে কি বলেছে, কত কম বলেছে। ওকে, 5 কম। এবারে সবগুলো উত্তর দেওয়া আছে পার্সেন্টেজে, মানে আমাকে বের করতে হবে কত পার্সেন্ট কম, কার উপরে কম। এই সময় কিন্তু অনেকে ভুল করো, যে কোনটা বসাবো, 80 বসাবো না 75 বসাবো। সবসময় মাথায় রাখবে কি বলেছে আমাকে, প্রথম সংখ্যা থেকে। কার থেকে? প্রথম সংখ্যা থেকে। প্রথম সংখ্যা কত? 80। যার থেকে বলবে সেটা কিন্তু নিচে বসাবে, তার উপরে কিন্তু ফ্র্যাকশনটা হবে। ঠিক আছে, মাথায় থাকে যেন সবার। কার থেকে বলেছে? প্রথম সংখ্যা থেকে, থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম। ওটা পরের কথা, আমাকে বলেছে কার থেকে? প্রথম সংখ্যা থেকে। ওকে, ইন্টু 100, তাহলে একটা শূন্য কাটা, এবার আমি 2 দিয়ে কাটতে পারি এটা। 2 দুগুণে 4, 2 5-এ 10, সমান কত হলো? 25/2। 25/2 মানে কি? মানে বলো? 6 4 25/2, 25/2 হবে না, এটা ভুল হলো।
2 4 8, এটা 4 হবে, সরি 25/4, মানে কি হলো 6 পূর্ণ 1/4%, 6 4 24, আর 1 পড়ে থাকবে 6 পূর্ণ 1/4%, হলো? তাহলে সঠিক উত্তর কোনটা হলো? অপশন ডি, 6 পূর্ণ 1/4%। চলো 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটি পরীক্ষায় এসেছিল। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ওকে, তাহলে আগে প্রথমে আমরা আগের মতো বসিয়ে নিই যে আগে আমরা কি আগে বাস, বাস, ট্রেন আর ট্যাক্সি, হলো? তাহলে কি বলেছে কার থেকে কম? ট্যাক্সির থেকে। ট্যাক্সিকে আমরা 100 ধরে নেবো। এবার এইটা তাহলে এইটাই হবে ট্রেন, এটা হবে বাস, হলো? বলি যে বাস আর ট্রেন, তাহলে ট্রেন কত কম? 40% কম। এদিকে 100 ধরলে তাহলে এটা কত হবে? এটা হবে 60। তাহলে বাস ভাড়া কত কম? 50% কম, তাহলে এটা কত হবে? 50। ওকে, তাহলে বাস 50 হলো, ট্রেন 60 হলো, আর ট্যাক্সি তো 100 ধরেছি আমরা প্রথমে। এবারে কি বলেছে? ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? কত কম বেশি কিন্তু বলেনি। ট্রেন ভাড়া, ট্রেন ভাড়া কত? 60। ট্রেন ভাড়া, অঙ্কটা ভালো করে পড়বে। ট্রেন ভাড়া বাস ভাড়ার, বাস ভাড়া কার? বাস ভাড়ার, বাস ভাড়া কত? 50-এর শতকরা কত? ওকে, এইটাই বলেছে তোমাদেরকে। এইটা বসা থেকে অনেক সময় অনেকে ভুল করো। কি বলেছে সেটা পড়বে ভালো করে মন দিয়ে। কি বলেছে? ট্রেন ভাড়া, ট্রেন ভাড়া কত? 60 টাকা। কি 60? বাস ভাড়ার, কার? বাস ভাড়ার, বাস ভাড়া কত? 50। ওকে, তাহলে 60/50 ইন্টু 100, এইটা কিন্তু ভুল করবে না। তাই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 5 20 100 মানে সমান 120%। ওকে, এটা 120%, শতকরা কত? 120%। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বা 5 নম্বর অঙ্ক কি আছে দেখো। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। তাহলে সংখ্যাটি কত? কি বলছে? 75-এর সঙ্গে, যা বলছে তেমন ভাবে করবে। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75%, এর কোনো সংখ্যাটাকে আমি ধরে নিলাম x, যে সংখ্যাটা x। ওকে, 75-এর সঙ্গে যোগ করতে বলছে কাকে? কোনো সংখ্যার মানে x এর 75%। ওকে, x এর 75% যদি আমি যোগ করি, x এর 75% মানে কি? মানে কি 75/100। ওকে, বা একে আমরা শর্টকাটে লিখতেই পারি। কি লিখতে পারি বলো? 3/4। ওকে, একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই। আমরা একটু আগে কি জেনেছিলাম কি বলো? 1 বাই, বলো 1/4। 1/4 মানে কি? মানে 25%। 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, আমার এখানে দেওয়া আছে 75%, মানে কত গুণ হয়েছে এটা? 3 গুণ হয়েছে, তাই তো? এখানে আছে 75%, তাহলে এটাও কি হবে? এটাও 3 গুণ হবে, মানে এটা কত হবে? 3/4, হলো? তাই এটা আমি না লিখে অনেক সময় এটা 3/4ও লিখতে পারি, কারণ এটা কাটাকাটি করে কি আসবে? 3/4ই আসবে। এবার কি বলেছে? 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তরটা কি আসবে? সংখ্যাটিই আসবে, সেই সংখ্যাটি মানে এক্সই আসবে, এইটা বলেছে। তাহলে আমি এটা লিখতেই পারি যে 75 প্লাস এক্স ইন্টু 3/4, 75% না লিখে আমরা 3/4 লিখতে পারি, সমান হচ্ছে এক্স, হলো? এবার 75 প্লাস 3x/4 সমান হচ্ছে এক্স। এবার আমরা কি বলতে পারি বলো? এক্স মাইনাস, এটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, মাইনাস 3x/4 সমান 75, হলো? এবার আমরা করতে পারি কি? 4x মাইনাস 3x/4 সমান 75। একবার বেসিকেই করাচ্ছি তোমাদেরকে, একবারে বেসিকে, কোনো জটিলতায় করাচ্ছি না। তাহলে 4টা এবার এদিকে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এদিকে 4x থেকে 3x বদলে x থাকবে, তাহলে কত হবে বলো গুণ করলে? 4 5 20 4 7 28 মানে 300। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? 300, অপশন ডি। বুঝতে পারলে? তাহলে ফ্র্যাকশন, যদি আমরা ফ্র্যাকশন থেকে ভগ্নাংশ, তাই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যদি আমরা সুন্দর করে পড়ে নিতে পারি, বললাম কি বললাম? 1 থেকে 1/1 থেকে 1/25, এতটা পর্যন্ত যদি আমরা পড়ে নিতে পারি, তাহলে কিন্তু পরীক্ষাতে খুব শর্টকাটে করা যাবে। ঠিক আছে, এই অঙ্কগুলো তো মুখে মুখেই করা যায়, সেটা আমরা আসবো পরে। পরের ক্লাসে যত ক্লাস করব তখন আরো আমরা জানবো কিভাবে এটা আরো শর্টে করা যায়, তখন আমরা জানবো। চলো পরের অঙ্কতে।
কারণ আজকে বেসিক ক্লাস, তাই বেসিক ভাবে করছি। অরুণের আয় বরুণের থেকে 20% বেশি, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম? পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে, যে এ এর থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে ও ওর থেকে কত কম। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। এই অঙ্কটা করার আগে আমরা আগে একটু কিছু জিনিস জেনে নিই, কিভাবে এটা অনেক শর্টকাটে করা যায়, এগুলো পরীক্ষা বারবার আসে। দেখো, ধরো বললো এ আর বি, ঠিক আছে, বললো ধরো বির থেকে মানে এর থেকে বি 10% বেশি, ঠিক আছে, মানে বি এর থেকে 10% বেশি, তাহলে বলো যে এ তাহলে বি থেকে কত পার্সেন্ট কম, কত পার্সেন্ট কম। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, সেটা আয় হতে পারে, লাভ হতে পারে, বা অন্য কিছু হতে পারে, পরিমাণও হতে পারে, কত পার্সেন্ট কম। আমরা বেসিক ভাবে করলে কিভাবে করি, ধরলাম কি, ধরলাম ধরো এ 100, ওকে, তাহলে বি 10% বেশি মানে কি, তাহলে বি তাহলে 110, তাই তো, 10% বেশি, তাহলে বি 110। হ্যাঁ, এবার তাহলে কি বলেছে, কত পার্সেন্ট কম বলেছে, তাহলে তখন কি করবো, কত পার্সেন্ট কম, কত কম, 10 কম, কার উপরে কম, কি বলেছে, এ বির থেকে কত কম, কার থেকে কম, আমি কি বলেছি নিচে কে বসবে, যার থেকে কম বলবে, বির থেকে, মানে 110 ইন্টু 100, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, মানে 100/11, মানে কি 9.1/11%। ঠিক আছে, বুঝতে পারলে, এটা হলো বেসিক। ঠিক আছে, যেমন যেমন আগে এই অঙ্কটা ছিল, এই যে অঙ্কটা ছিল, এটা বেসিক ভাবে করলে কিভাবে করবো বলো, তো কিভাবে করবো, অরুণের আয় বরুণের থেকে 20% বেশি, তাহলে এটা অরুণ, এটা হচ্ছে বরুণ, অরুণ বরুণ, অরুণের আয় বরুণের থেকে, তাহলে বরুণ থেকে মানে কি, বরুণ যদি 100 হয়, অরুণ হবে 120, ওকে, 20% বেশি, তাহলে 120 হবে, তাহলে কত বেশি হচ্ছে, 20 বেশি হচ্ছে। এবারে কি বলেছে, বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয় অরুণের থেকে কত কম, 20 কম, কার থেকে কম বলেছে বলো, 20 কম, কার থেকে, অরুণের থেকে, মানে 120, এইটা মাথায় রাখবে, ভুলে 100 বসিয়ে দেবে না নিচে, ইন্টু 100, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, তাই তো, 2 6 12, 2 10 20, করলাম, আবার কাটতে পারি, 2 3 6, 2 5 10, মানে কত হলো, 50/3, 50/3 মানে কি, 16.2/3% কম। বুঝতে পারলে, এটা হলো অ্যান্সার। এবারে কথা হচ্ছে, এটাকে আমরা কি আর শর্টকাটে করতে পারি না, একবার মুখে করতে পারি না, অবশ্যই করতে পারি, সেটা কি হবে সেটা দেখো, এটা এবার তোমাদের শেখাবো কিভাবে এটাকে শর্টকাটে করতে পারি। কিভাবে করতে পারি, ধরো বললো, কি বলেছিল এখানে, 10%, আমি ফ্র্যাকশন কেন মুখস্থ করতে বলেছিলাম, 10% মানে কি 1/10, তাই তো, এখানে কি বলেছে, যে 10% বেশি, ওকে, তাহলে এক বেশি, এটা মাথায় রাখবে, এক বেশি হলো। এবার আমার কি বের করতে হচ্ছে, কম, কত কম বলেছে, তাহলে কম হলে কি লিখবো বলো, সুন্দর করে যেমন আছে তেমন বসিয়ে দেবে, মাইনাস চিহ্ন দিলে, এক কম, কত কম, এক কম, ঠিক আছে, কারণ এক বেশি ছিল তাই সেই একটাই কম, কার উপরে কম, এই, কারণ তার কত ছিল, এক বেশি, 1 আর 10-এ 11, 11, এটা এই ফ্র্যাকশনটা তৈরি হবে, কত কম, এই ফ্র্যাকশনটা মানে কি 1/11 মানে কি 9.1/11%, এটা হলো শর্টকাট, এটা হলো ট্রিক্স। আরো দুটো করাই, তাহলে বুঝতে পারবে, নিজে পারবে, দেখো, তাহলে কেন ফ্র্যাকশন মুখস্থ করতে হয়, ঠিক আছে, আরো দুটো করাই, ধরো বললো, কি বলবো তোমাদের, ধরো বললো 20%, 20% বেশি, তাই 20% মানে কি 1/5 হলো। এবার যদি বলো কত, কত পার্সেন্ট কম, ধরো বলো এ বি থেকে 20% বেশি, বা এর আয় বি থেকে 20% বেশি, তাহলে বির আয় এর থেকে কত পার্সেন্ট কম, কি করবে, কত পার্সেন্ট কম, তাহলে এক কম,
20% মানে কি 1/5, 1 কম 1 - 1। এবারে কি করবে, 5 + 1 = 6, 1/6 কম, 1/6 মানে কি বলো, বলো এটা বলতে পারবে আসে 16.2/3%। বুঝতে পারলে, মুখে মুখে হয়ে গেল। আগের অঙ্কটা দেখো, এটা ছিল কি ছিল 20%, 20% মানে কি 1/5 হলো, কত কম, তাহলে মাইনাস লিখলাম, আমি মাইনাস লিখে গেলাম, এই 1 আর 5 যোগ করলাম 6, তাহলে কি হলো 1/6 কম, 1/6 মানে কি 16.2/3%। ফ্র্যাকশন মুখস্থ করলে, ফ্র্যাকশনের সঙ্গে পার্সেন্টেজ মুখস্থ করলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ। আরো অনেক অঙ্ক আছে যেখানে ফ্র্যাকশন আর পার্সেন্টেজ জানলে, ফ্র্যাকশনের সঙ্গে পার্সেন্টেজের মান জানলে সেই অঙ্কগুলো করতে কিন্তু অনেকটা ইজি হবে, অনেকটা সহজ হবে। ঠিক আছে, ধরো বললো, কেউ 1/6 বেশি, ওকে, তাহলে এর অপোজিট কি হবে, কত কম হবে, তাহলে 1/7। ঠিক আছে, কারণ কি এই 6 একে 7, 1/7 মানে কি 14.2/7%। ঠিক আছে, বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করা যায় সহজে, অনেক সহজে। বুঝতে পেরেছো, এইভাবে আরো অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আজকে ক্লাসটি এই পর্যন্ত। আজকে কটা আমরা অঙ্ক করলাম, শিখলাম, জানলাম। ঠিক আছে, আজকে ছিল বেসিক ক্লাস। তোমরা হয়তো অনেকে ভাবছে কি করাচ্ছে স্যার, ভালো লাগছে না, নতুন কিছু প্র্যাকটিস করান। প্র্যাকটিস আসবে, প্রতিটা প্রতিটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ, মানে এই আজকে আমরা কি করছি পার্সেন্টেজ, পরের ক্লাসে কি আসবে, নতুন একটা টাইপ আসবে শতকরার, 2 নম্বর ক্লাসে কি আসবে, নতুন টাইপ, যে শতকরা থেকে কি ধরনের টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, বা কত ধরনের টাইপের প্রশ্ন হতে পারে, সেই সব ধরনের টাইপগুলো আমি করে দেবো। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রথম শুরু করলাম শতকরা, এরপরে পরের চ্যাপ্টার আসবে লাভ ক্ষতি আসবে, অর্থাৎ প্রফিট লস আসবে, তারপরে একের পর এক চ্যাপ্টার আসবে, প্রতিটা টাইপ আমি প্রতিটা চ্যাপ্টার করিয়ে দেবো। আজকে বেসিক ক্লাস, বেসিক ক্লাসে তেমন কিছু নয়, তোমরা শুধু ফ্র্যাকশনগুলো মন দিয়ে করো, বিশেষ করে এই যে ফ্র্যাকশনগুলো যেগুলো করালাম এইগুলো মন দিয়ে একটু দেখো, খাতায় একটু প্র্যাকটিস করো, কারণ পরের ক্লাসে এই ফ্র্যাকশনগুলো কিন্তু কাজে লাগবে। বুঝতে পেরেছো, ফ্র্যাকশন থেকে প্রশ্ন কিন্তু আসে, ওকে। কারণ ফ্র্যাকশন যে জানবে, ফ্র্যাকশন থেকে মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যে জানবে, যে যত ফাস্ট জানবে সে তত পার্সেন্টেজের অঙ্ক স্পিডে করতে পারবে। যেমন অঙ্কটা আমরা লাস্টে করলাম, ধরো বললো যে কি কি করলাম, যে 20%, 20% মানে কি 1/5, 20% বেশি ছিল, এবার কত কম, তাহলে 1/6 কম, 5 একে 6 করলাম, 1/6 কম, 1/6 মানে কি 16.23%। তাহলে 1/6 মানে যদি আমি আমি জানি যে এই 1/6 মানে 16.23% যদি আমি জানি, তাহলে কিন্তু অঙ্কটা একবারে ইজি, মুখে মুখে করা যাবে, আমাকে দেখতে হবে না, একবারে ইজি। ওকে, তা আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ক্লাসে, তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে, পরের ক্লাসে নতুন 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 প্রশ্ন নিয়ে আলোচনা হবে, প্র্যাকটিস হবে এবং টাইপ আমরা জানবো। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।